হ্যালো বন্ধু, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার ইউটিউবে প্রথম ভিডিও। এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম এই চ্যানেলে ট্রাভেলিং রিলেটেড ভিডিও আসবে, তাই আজ আমরা যেতে চলেছি ক্যানিং মৌখালি ব্রিজ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা ভিডিওটা পুরো দেখো আর অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, মানে এটা যদি আমার ফার্স্ট ভিডিও, তো ভিডিওটাও যদি ভালো লেগে থাকে তো লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। তো পেট্রোল পাম্পে আমরা চলে এসেছি, আমি অতটা খেয়াল করিনি। এখান থেকে আমরা তেল ভরিয়ে নেবো, বেশি তেল ভরাতে হবে না যদি বা। গাড়িটা এমন জায়গায় দাঁড় করিয়ে রেখেছে। গাড়ির ডিক্কি খোলা। দুজনে মিলে ঝগড়া করছে নাকি? গাড়ির ডিক্কিটা খোলা। ভাই তোরা ঝগড়া করছিস কর, আমাদেরকে ছেড়ে দে। চলো এখান থেকে সাইড হয়ে যাই। এটা হচ্ছে কি সিএমডি ব্রিজ। তো সামনে ক্ষুদিরাম মেট্রো স্টেশন আর এইদিকে গড়িয়া স্টেশন। এই তাপ্পি মারা রাস্তা। রে ভাই থেমে পড়ছে, হঠাৎ করে থেমে পড়লে হবে? সিগন্যালটা আছে আর ওরা তো চলো ছেড়ে দিয়েছে, সিগন্যালটা গ্রিন করে হাত দিয়ে দাঁড় করাচ্ছে। যাই হোক, হতে পারে আমি খেয়াল করিনি, আমারও ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল হয়। তো এখানে কারো দোষ দিয়ে লাভ নেই। মাউন্টটা আমার মানে হেলমেটের সামনে, কিন্তু একটু নিচের দিকে। তো আমি বুঝতে পারছি না কীরকম কী ছবি আসছে, কীরকম কী ভিউ আসছে, মানে ছবি বলতে ভিডিও আর কি। তো মাঝে মধ্যে কী বলে, বাইকের মিটারটা মিসিং হতে পারে, তো একটু তোমরা ম্যানেজ করে নিও। যেহেতু ফার্স্ট ভিডিও, তো নানা রকমের প্রবলেম আমাকে ফেস করতে হবে। তো তারপর থেকে আশা করছি সব ঠিকঠাক হয়ে যাবে আস্তে আস্তে। প্রথম থেকে কেউই সব কিছু পারে না, শিখতে হয়, শিখতে শিখতে সব কিছু হয়। এটা হচ্ছে কি কামালগাছি ব্রিজ। উচ্চারণ ভুল হলে একটু ম্যানেজ করে নিও। আমার প্রোনাউন্সিয়েশনে প্রচণ্ড ভুল হয়, মানে উচ্চারণে খুব ভুল হয় আমার, তো সেইগুলো একটু তোমরা ম্যানেজ করে নিও। আজকে তবু গরমটা এখন কম লাগছে, নাহলে অন্য দিন বেরোনোর মতো না। আরে চাচা, All this time I've been holding on so tight, 'cause all that I do was easy to use. So call my time, but you weren't really mine, just something to do. Thought I'd never know.
সিগন্যালও নেই, কখন কে হুতাশ চলে আসে গল্প হয়ে যাবে, তার থেকে ভালো এখানে ধীরে করে আস্তে আস্তে চলে যাওয়া। চলো বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, ধীরে সুস্থে যাব। পুলিশ এটা কি নিয়ে যাচ্ছে? ডিজেল মনে হচ্ছে। চলো এবার এখান থেকে আমরা নেব বাঁদিকে, লেখা আছে পদ্মপুকুর। চলো টোটো এটা হচ্ছে কি আমাদের বারাইপুর আমতলা রোড। তো চলো যাওয়া যাক, ম্যাপে যেরকম দেখাচ্ছে সেরকম আমরা যাব। এই বাসটা এমনভাবে আসলো ভয় লেগে গেছে আমার। কতদিন আগে এইসব রাস্তায় এসছি। তো একটা জিনিস আমার খারাপ লাগে, কখনো কোনো বড় গাড়ির পিছনে বা বাস বা লরির পিছনে গেলে দেখবে তোমাদের প্রচণ্ড প্রবলেম হয়। কারণ ওরা যখন থামে তোমাদেরকেও থামতে হবে, ওরা যখন যাবে তোমাদেরকেও যেতে হবে, সামনে তোমাদের ভিউটা ব্লক হয়ে যায়। তো একটু সুযোগ পেলে সেফলি চেষ্টা করবে তোমরা ওদের ওভারটেক করে সামনে এগিয়ে যাওয়ার। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো এই অটোতে কি লেখা আছে দেখো, আমি জানি না ক্যামেরায় ঠিকঠাক উঠছে কিনা আমার ক্যামেরায়। খেটে বড় হও, চেটে নয়। এ আবার কি কথা? খেটে বড় হও, চেটে নয়। বাহ, খুব ভালো। তো এই জ্যামের মধ্যে আমরা যাচ্ছি, প্রথমে বাসটা যাচ্ছিল যাকে আমি ওভারটেক করতে পারিনি, কারণ রিস্ক নেওয়ার দরকার নেই, একেতেই সরু রাস্তা। তারপর লরি একটা কোত্থেকে অ্যাড হয়ে গেছে। তো ওই দেখো আর বাসটা ওরা হয়ে গেছে, লরিটা মনে হয় আউট হবে। হ্যাঁ চলো লরিটাকে বাদ দিয়ে। আরে ভাই সাহ, ব্যাস এই এক প্রবলেম, এইসব রাস্তায় এরকমভাবে কেউ যায়? ধীরে সুস্থে যাই বাবা। সামনে বাম্পার, ভাবলাম একসাথে দুটোকে ওভারটেক করবো, সামনে বাম্পার চলে আসলো।
চলো আলটিমেটলি বাস আর লরির কম্বল থেকে আমরা বেরিয়ে কী বলে একটা ওখান থেকে বেরিয়ে গেছি আমরা। তো বেশি জোরে চালাবো না, আস্তে আস্তে চালাই। সাদা ড্রেস দেখলেই মনে হয় যেন পুলিশ। এ তো একটা অন্য একজন, যাই হোক। তো হাওয়াতে আমার মুন্ডুটা এদিক ওদিক হচ্ছে, কিন্তু আমি ধরে রেখেছি। মানে হাওয়াটা এমন দিচ্ছে, আমার মুন্ডুটা ডান দিক থেকে বাঁ দিকে সরিয়ে দিচ্ছে। আমাদের ডেলি জীবন থেকে একটু ফাঁক নিয়ে আমরা এদিক ওদিক ঘুরে আসার চেষ্টা করি, যাতে আমাদের মনও ভালো থাকে। আর যে কাজগুলোর সাথে আমরা জড়িত আছি সেই কাজগুলো যাতে আমরা আরও মন দিয়ে করতে পারি, তাই জন্যই আমাদের মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য ঘোরাটা জরুরি। যাও ভাই, তুমি আগে যাও। বাম্পার। তো ধীরে ধীরে আমরা ডিস্টেন্স কভার করছি। 16 কিলোমিটার, হ্যাঁ 16 কিলোমিটার বাকি। তো এটা যদি বা ছোটো ট্রিপ ছিল আমাদের, একদমই ছোট ট্রিপ। দেখো এখন থেকে কেমন গ্রাম গ্রাম মনে হচ্ছে সব কিছু। চারিদিকে হাওয়া বাতাস, সিনসিনারিটা চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখতে পাবে। কিন্তু এখানে গন্ধটাও একটু অন্যরকম আসছে, মাটি মাটি গন্ধ। কত বড় মাঠ! এরকম বাম্পার হলে আর কি বলবো। দেখো মাঠটা, বাচ্চারা ফুটবল খেলছে, ছোট ছোট বাচ্চা। আমরা ঘুরতে বেরিয়েছি, ঘুরবো, ঘুরে আবার বাড়ি চলে যাব। আরে বাপরে, লরিটা গেল, কি জোরে হাওয়া দিয়ে উঠলো। কারণ এই গলিটা দিয়ে লোকের বাড়িতে ঢুকিয়ে দেবে, আমারই ভুল হয়েছে বুঝতে। চলো যাওয়া যাক।
চলো। না, গ্রামের দিকে এসে মাটির গন্ধ থেকে হঠাৎ এই টার্নিংটা নেওয়ার পরে সেন্টের গন্ধ পাচ্ছি আমি। তো আর 2 কিলোমিটার বাকি আছে, চলো দেখি। এখানে মনে হচ্ছে একটা রেল গেট আছে নাকি? না 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 না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেল গেট রেল গেট। চলো রেল গেটটা পার করি। তো 1.5 কিলোমিটার, দেখা যাক 1.5 কিলোমিটার পরে কেমন। দুদিকে নদী, মাঝখান থেকে রাস্তা। এখানে নিয়ে নেবো আমরা রাইট। না, দেখতে তো সুন্দর, ভালোই লাগছে। জয় বজরংবলী। তো চলো, জায়গাটা কিন্তু দারুণই লাগছে। এখানে কি কোনো ব্যাপার স্যাপার আছে নাকি? কিছু আছে নাকি এখানে? ও কিছু করতে হবে না তো? ও না না, কিছু করতে হবে না, চলো। এটা ভোটের জন্য বলে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কে রে ভাই? চারিদিকের লোকেশনটা খুবই ভালো লাগছে। আরে ভাই সব বাম্পার। হেভি লাগছে কিন্তু জায়গাটা। তো তোমরাও বলো কেমন লাগছে জায়গাটা, কমেন্টে জানিও যে জায়গাটা কীরকম। আমার তো বেশ ভালোই লাগছে। ঠিক আছে, ফার্স্ট টাইম এলাম এখানে। খুবই সুন্দর রাস্তা, ঠিক আছে, জায়গাটা খুবই ভালো। তো তোমাদের কীরকম লাগছে তোমরা জানিও সেটা কমেন্টে।
চলো বন্ধু, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।